পরি এখানে এভাবে বসে থাকে। এখন হচ্ছে রাত্রি 10টা, আর আমি রাতের রান্না করছি। আর পরি দেখো এখানে বসে থাকে এভাবে, কারণ ওদের মাছ সেদ্ধ হয়ে গেছে, ও খাবে। মাংস গরম করছি, সকালে করেছি। আপাতত হয়েছে পাবদা মাছের ঝোল, আর এটা পাবদা মাছের ঝোল হয়েছে বড়ি দিয়ে করেছি, পাতলা করে একদম। এই যে জল, সব আমাদের জল রান্না, পেশেন্টের রান্না জল। আর এটা এখন বানাবো লাউ শাক। ওর অ্যাক্টিভিটি দেখো। এটা কি, এটা কি? হ্যাঁ, এটা লাউ শাক বাবা, এটা তোমার খাবার নয়। লাউ শাক করবো, মানে হয়নি, সেদ্ধ করে রেখেছি। এটা বড়া দিয়ে করব, ছোটো ছোটো করে বড়া ভেজে মটর ডালের, তারপর করব। ঠিক আছে পড়ি? পড়ি? হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বসে আছিস দাঁড়িয়ে নি। পড়ি? হ্যাঁ পড়ি? ও পড়ি চান। পড়ি, তোর খাবার টাইম দেরি আছে, দেবো খেতে। উফ, লম্বা ঘুম দিয়ে উঠে আবার খেয়ে আবার ঘুমাবি। হ্যাঁ, আর বসে থাক, কেমন রান্না বান্না করছি দেখ। আজকে জিমে আমাকে সৌরভ জিজ্ঞেস করছে, কাকিমা তুমি স্যান্ডউইচ কীভাবে করো? তো স্যান্ডউইচ আমি এভাবে করি। এখানে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, গোলমরিচ আর নুন দিয়ে মেখে নিয়েছি। ডিম সেদ্ধ হয়েছে, আর ওপরে হচ্ছে চিজ। তো চিজটা যারা বেশি খাবে তারা একটা চিজে একটা ব্রেডে খেতে পারো, হাফ চিজ একটা ব্রেডে খেতে পারো। যেহেতু চিজ অনেকটা ফ্যাট আছে চিজে, ওই জন্য চিজটা খুব একটা, যারা খেতে চায় না তারা এভাবে খেতে পারো। জাস্ট এইভাবে, এই একটার উপর একটা এভাবে চাপা দিলে এই যে এটা হচ্ছে ডিম, ডিম সবজি সেদ্ধ। আর এটা এইভাবে স্যান্ডউইচটা আমি বানাই। আমার একটা পদ রান্না হলো, এটা হচ্ছে লাউ শাক মটর ডালের বড়া দিয়ে আর নারকোল কোড়া দিয়ে। লাউ শাক মিষ্টিটা একটু বেশি, নুন মিষ্টি, নুন যেমন মিষ্টিটা একটু বেশি লাগে। তো এটা হচ্ছে পুরোটাই বরিশালের রান্না, আমার ঠাকুমার থেকে শেখা। আগে লাউ শাক, লাউ শাক না, কুমড়ো শাক, কুমড়ো শাক আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর মটর ডালের বড়া করে নিয়েছি। আর ফোড়নে হচ্ছে, ফোড়ন আমি সত্যি কথা কিছু দিইনি, আমি ওই রাধেশ্যামের যে সবজি মশলাটা পাওয়া যায় ওটা দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, আর নুন হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি, ব্যাস এই, কিছু না। আর ঘি দিলে দেওয়া যেতে পারে, যারা ঘি খাও তারা অবশ্যই ঘি দেবে, আমি অবশ্যই ঘি দেবো। রান্নাটা কিন্তু জাস্ট জমে যাবে। আর আরেকটা রান্না বাকি আছে, ওটা করবো আর তোমাদের সাথে রাত্রিটা শেয়ার করবো, আর তখনই ব্লগটা শেষ করব। এখন বাজে রাত 11:15, আর এখনও কাউকে আমি কিচ্ছু খেতে দিইনি। আমি এখন এই মাটন রান্না শেষ করলাম। আর এটা পুরো গোলমরিচের গুঁড়োতে রান্না হয়েছে, লঙ্কা তো বেশ বাবা খায় না, তো আমি ছেড়েই দিয়েছি মাংস খাওয়া। সত্যি কথা ভাল লাগে না গো, কিন্তু গ্যাসের বাবা ভালোবাসে, পছন্দ করে, ওর বারণ, ওর তো ইউরিক অ্যাসিড আছে, তো তাও বললো একটুখানি বেশ ভালো করে পাঁঠার মাংস রান্না করো। তো এই যে হয়ে গেছে আমার পাঁঠার মাংসের ঝোল, কারণ বেশি রিচও খায় না, এটা খুব অল্প আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আলু দিয়ে। আর বিয়াস তো খায় না, বিয়া শুধু বললো আমাকে ঝোল আর আলু দাও। তো এটা হচ্ছে রান্না হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো রেখো সবাইকে।